আসসালামু আলাইকুম। মিয়ানমার থেকে বা স্পিডবোট লক্ষ্য করে গুলিবর্ষণ। একের পর এক গুলিবর্ষণের ঘটনায় টানা 6 দিন ধরে টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে সার্ভিস ট্রলার সহ নৌযান চলাচল বন্ধ রয়েছে। এর মধ্যে আজ মঙ্গলবার আবারও একটি স্পিডবোট লক্ষ্য করে 10 থেকে 12টি গুলি করা হয়েছে। তবে স্পিডবোটে থাকা 5 জন যাত্রী প্রাণে রক্ষা পেয়েছে। আজ সকাল 10:30টার দিকে টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে শাহপুরের দ্বীপের বদরমোকাম এলাকায় গোলগড়া নামক স্থানে স্পিডবোটটি পৌঁছালে মিয়ানমার থেকে আসা একটি ট্রলার থেকে গুলি করা হয়। এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে চলাচলকারী স্পিডবোট মালিক সমবায় সমিতির সভাপতি ও সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের 3 নং ওয়ার্ডের ইউপি সদস্য খোরশেদ আলম। এদিকে স্থানীয় নৌ চালক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, টেকনাফ সেন্ট মার্টিন নৌপথের নাম নদী ও বঙ্গোপসাগর মোহনাটির নাম বদরমোকাম। এর আধা কিলোমিটার দক্ষিণ পূর্বে মিয়ানমারের নাইখং দিয়া পয়েন্ট, আর সেই নাইখং দিয়া পয়েন্টে অবস্থান নিয়েছে মিয়ানমারের অজ্ঞাত একটি অস্ত্রধারী গোষ্ঠী, যে গোষ্ঠীটি কোনোভাবে টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে সার্ভিস ট্রলার বা স্পিডবোট চলাচল করতে দিচ্ছে না। ট্রলার বা স্পিডবোট দেখার সঙ্গে সঙ্গে গুলি করছে। এ নৌপথে টানা 6 দিন নৌযান বন্ধ থাকার পর আজ 5 জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট সেন্ট মার্টিনের দিকে রওনা হয়। ওই স্পিডবোট লক্ষ্য করে গুলি করে গোষ্ঠীটি। এতে কেউ হতাহত না হলেও সেন্ট মার্টিন দ্বীপ জুড়ে চরম আতঙ্ক তৈরি হয়েছে। অন্যদিকে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় সেন্ট মার্টিন খাদ্য সংকটে তৈরি হয়েছে। ইউপি সদস্য ও স্পিডবোটের মালিক খোরশেদ আলম জানান, চিকিৎসার জন্য জরুরি টেকনাফে আসা 5 জন যাত্রী সেন্ট মার্টিন ফিরে যাওয়ার জন্য প্রয়োজন হলে স্পিডবোটের চালক মোহাম্মদ বেলাল হোসেন 10:30টায় টেকনাফ পৌরসভার কাউখালিয়া ঘাট থেকে যাত্রা করেন। স্পিডবোটটি শাহপুরীর দ্বীপ অতিক্রম করে নাব নদীর বদরমোকামের গোলগড়া পয়েন্টে পৌঁছায়। এই নক্ষণ দিয়ার বিপরীতে বাংলাদেশের অভ্যন্তরীণ এলাকা, কিন্তু এরপর মিয়ানমারের নাইখং দিয়া পয়েন্টে ট্রলারে অবস্থানরত অস্ত্রধারীরা বাংলাদেশের জলসীমায় এগিয়ে এসে গুলি করে। টানা 10 থেকে 12টি গুলি করার পর চালক বেলাল স্পিডবোটটি দ্রুত গতিতে বঙ্গোপসাগরের দিকে নিয়ে যায়। পরে স্পিডবোটটি দুপুর 12টার দিকে সেন্ট মার্টিন দ্বীপে গিয়ে পৌঁছায়। এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা জানায়, কাঠের ট্রলার ও সার্ভিস ট্রলার যাত্রী বা পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে একটি জটিলতা রয়েছে। ট্রলারগুলো নাব নদী ও বঙ্গোপসাগরের নাইখন দিয়া পয়েন্টে এসে মিয়ানমারের কাছাকাছি এলাকা অতিক্রম করে, আর তখনই ওপার থেকে গুলির ঘটনা ঘটে। 5 জুন সেন্ট মার্টিন থেকে ফেরার সময় নির্বাচনী কর্মকর্তাদের বহনকারী নৌযানে গুলি বর্ষণ করা হয় মিয়ানমার থেকে। এরপর 8 জন পণ্যবাহী ট্রলারেও গুলি করা হয়। এতে কেউ হতাহত না হলেও ট্রলারটি গুলি লাগে। জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী বলেন যে ঘটনাটি সত্যি। তিনি বলেন, বিষয়টি সব পর্যায়ে অবহিত করা হয়েছে। পরিস্থিতি খারাপ। এর পরিপ্রেক্ষিতে সেন্ট মার্টিন দ্বীপে অবস্থানরত মানুষ খাদ্য সংকটে পড়বে। ওই এলাকায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী নাকি বিদ্রোহীরা গুলি চালাচ্ছে তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। সেন্ট মার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, নাব নদী ও বঙ্গোপসাগরের মোহনায় বদরমোকামের পাশে মিয়ানমারের নাইখন দিয়া পয়েন্ট থেকে অস্ত্রধারীরা গুলি করছে। তারা ট্রলারে অস্ত্র হাতে নাব নদীতে টহল দিচ্ছে, আর কোনোভাবে সেন্ট মার্টিন গামী সার্ভিস ট্রলার বা স্পিডবোট যেতে দিচ্ছে না। এসব ঘটনা নিয়ে সেন্ট মার্টিন দ্বীপ জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সেন্ট মার্টিন টেকনাফ জাতীয় ও পণ্যবাহী সব নৌযান চলাচল বন্ধ রয়েছে, যার কারণে দৈনন্দিনের নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্যের সংকট দেখা দিয়েছে। আল্লাহ হাফেজ।